ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক কমার্স গাইড। আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিকম থার্ড সেমিস্টারের পার্টনারশিপ অ্যাকাউন্টের ফার্স্ট ফান্ডামেন্টাল যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার। সেখানে প্রথমেই তোমাদের দেওয়া থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কীভাবে করতে হয় তার নিয়ম এবং যে ছকটা এখানে প্রথমে আমি বলে দিচ্ছি। পরের ভিডিওতে আমি কেমন অঙ্কগুলো সলভ করতে তোমাদের দেখিয়ে দেবো। আজকে যে ছকটা দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে গেলে এটা হচ্ছে পার্টনারশিপের ফার্স্টে প্রথমে তোমাকে লিখতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড। এটা আমি এখানে লিখে নিয়ে মুখে বলে দিলাম। তারপরে তোমাকে যে ছকটা দেওয়া থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন শুরু হবে নেট প্রফিট থেকে শুরু হবে, ঠিক আছে। যেমন কি ট্রেডিং অ্যাকাউন্ট করবে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট পাবে, গ্রস প্রফিট থেকে প্রফিট অ্যান্ড লসে যাবে, প্রফিট অ্যান্ড লস থেকে নেট প্রফিট পাবে। তারপরে যে পার্টনারশিপ অ্যাকাউন্ট হয় তখনই তারা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করে। যদি পার্টনারশিপ অ্যাকাউন্ট না হয়, যদি সোল প্রপার্টিসের বিজনেস হয়, তখন আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার দরকার হবে না, কারণ সেখানে কোনো পার্টনার থাকবে না। এখানে পার্টনার আছে বলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করবো এবং এখানে প্রফিটটা সেই অনুযায়ী ভাগ। তাহলে এখানে আরেকটা কথা বলে দিই যে পার্টনারশিপ ডিড অর্থাৎ অংশীদারি চুক্তিনামা যদি না থাকে তাহলে হচ্ছে কী করবো, যে স্যালারি দেওয়া হবে না, ইন্টারেস্ট অন হচ্ছে ক্যাপিটাল দেওয়া হবে না, আর প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি ভাগ হয়ে যাবে। আর কী হবে, লোনের ওপর 6% চার্জ হবে। এটা বলে দিলাম, এটা পরীক্ষার সময় আসে এই অবজেক্টিভ টাইপের কোশ্চেন। তো ভালো করে লক্ষ্য করবে যেটা বললাম। এবার কী কী আসবে, প্রথমে নেট প্রফিট দিয়ে শুরু হবে। বা হচ্ছে নেট প্রফিট কেসিতে লিখবে, এখানটায় লিখে দেবে। এবার ইন্টারেস্ট অন লোন কখনো কিন্তু ডেবিট সাইডে নিয়ে আসবে না। ইন্টারেস্ট অন লোন নেট প্রফিট থেকে সবসময় কী করবে, লেস করে তারপর নিয়ে আসবে। ইন্টারেস্ট অন লোন কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট সাইডে নিয়ে আসবে। এটা অনেকেই নিয়ে আসতে ভুল করে, কিন্তু এটা লিখলে পরে নাম্বার কাটা দিয়ে দেবে। তাহলে প্রথমে দেওয়া থাকা হচ্ছে নেট প্রফিট, তারপর হচ্ছে লেস ইন্টারেস্ট অন লোন করে এখানটায় নিয়ে আসবে। আগেই বলেছি যদি লোনের উপর ইন্টারেস্ট না দেওয়া থাকে 6% চার্জ করবে, আর যদি দেওয়া থাকে সেই অনুযায়ী চার্জ করবে লোনের উপর। তারপর হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িংটাকে ক্রেডিট সাইডে নিয়ে আসবে। তো ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ব্যাপারে কতগুলো নিয়ম আছে। যদি ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের পার্সেন্টেজ বলে দেয় এবং কিছু না মেনশন করে তাহলে ছ মাসের ধরতে হবে। এছাড়া ইন্টারেস্ট অন ড্রয়িং যদি তোমাকে বলছে ইচ ইয়ার অর্থাৎ বিগিনিং অফ ইচ ইয়ার বলা হয় তাহলে তোমাকে 6.5 মাসের চার্জ করতে হবে। যদি এন্ড অফ ইচ মান্থ বলে থাকে তাহলে 5.5 মাসের চার্জ করতে হবে। যদি বিগিনিং অফ ইচ কোয়ার্টার মানে 3 মাসের প্রথমেই যদি যে চার্জ করে, যেমন কি এপ্রিল মাসে যদি শুরু হয় তাহলে এপ্রিল মে জুন, তাই তো, তাহলে জুন মাস হয়ে গেল, তাহলে জুন মাসের শুরুতেই অর্থাৎ এপ্রিলে হয়ে গেল, তাহলে এপ্রিল মে জুন, তারপরে জুলাই মাসের 1 তারিখে, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর, আবার অক্টোবরের 1 তারিখে। এইভাবে যদি প্রতি 3 মাস অন্তরে প্রথমেই কাটে তাহলে 7.5% চার্জ করবে। আর যদি প্রতি 3 মাস অন্তর অর্থাৎ শেষের দিকে কাটে, যেমন এপ্রিল মে জুন অর্থাৎ 30 জুনে তোমাকে কেটে দিচ্ছে, তারপরে হচ্ছে তার জুলাই আগস্ট সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরে কাটছে। এইভাবে প্রতি 3 মাস অন্তর যদি কাটে তাহলে তোমাকে কী করতে হবে, 4.5 মাসের চার্জ করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে কী থাকবে, যে প্রথমে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং যেমন তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি চার্জ করে এখানটা বসিয়ে দেবে, ঠিক আছে। এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল যত পার্সেন্টেজ বলা আছে তত হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে। যদি পার্টনারশিপ ডিডে মেনশন করা না থাকে বা পার্টনারশিপ ডিড যদি বলে যে অ্যাবসেন্ট পার্টনারশিপ ডিড বা পার্টনারশিপ ডিড নেই, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে না। অন্য কিছু যদি না বলা থাকে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা এখানটা নিয়ে আসবে। ধরো হচ্ছে প্রত্যেকটা XYZ 3 জন পার্টনার, ধরো হচ্ছে কেউ হচ্ছে 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 5 লাখ টাকা নিয়ে এসছে, তার উপর ইন্টারেস্ট যত পার্সেন্ট বলবে এখানে চার্জ করে সেখানটা বসবে। এবার যে কোনো পার্টনার যদি বিজনেস হচ্ছে লেবার দেয় তাকে স্যালারি দেওয়া হয়, এটা পার্টনারশিপ ডিডে উল্লেখ থাকবে। যদি কোনো পার্টনার লেবার দেয় তাহলে কত পার্সেন্ট করে তাদেরকে অর্থাৎ কত স্যালারি দেওয়া হয়, তাহলে এখানে স্যালারিটা লিখবে। বা একটু যে পার্টনার স্যালারি যদি X আর Y দুজন স্যালারি পায়, এই স্যালারিটা যোগ করে আউট করে বসে দেবে। এবার হচ্ছে কমিশন। কমিশন এখানে দু রকম হতে পারে। একটা হচ্ছে কমিশন হচ্ছে বিফোর চার্জিং চার্জ অর্থাৎ নেট প্রফিট, পার্সেন্টেজ অফ নেট প্রফিট বিফোর চার্জিং অফ কমিশন। তাহলে হচ্ছে নেট বিফোর চার্জিং অফ কমিশন হচ্ছে রেট ডিভাইড বাই 100। সাপোজ হচ্ছে কমিশন টোটাল হচ্ছে বলা আছে 10,000, তাহলে 10,000 যদি 10% বলে তাহলে 10,000 ডিরেক্ট 10% করে আমি এখানটায় নিয়ে আসবো। তাহলে 1,000 টাকা এখানটায় কমিশনটা বসে যে পাচ্ছে বা যে পার্টনার পাচ্ছে সেই পার্টনারের নামে বসে। এবার কী করবো, এবার যদি আফটার চার্জিং চার্জ কমিশন দেওয়া থাকে তখন আমরা কী করবো, রেট ডিভাইড বাই রেট প্লাস 100। সাপোজ ধরো তোমাকে 11,000 বলা আছে, 11,000 তোমাকে কমিশন বলা আছে, তাহলে 10% যদি তোকে আফটার চার্জিং চার্জ কমিশন বলে তাহলে 11,000 ইন্টু
10 ডিভাইড বাই 10 প্লাস 100, অর্থাৎ 10/100, তাহলে 1/11, তাহলে 11,000 কে 11 দিয়ে ভাগ করলে 1000, তাহলে এই 1000 এখানটায় নিয়ে আসবো কমিশন। ঠিক আছে, তাহলে কি করবো এবার, এই সেটাকে অ্যাড করবো, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এটাকে এখানে ট্রান্সফার করবো, এটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2। তারপরে এটাকে ব্যালেন্স করবো, ব্যালেন্স করে যেটা অ্যামাউন্ট হবে সেটা হচ্ছে নেট ডিভাইসেবল প্রফিট, অর্থাৎ বন্টনযোগ্য লাভ। কাদের কাছে বন্টন করব, এই যে পার্টনার যেগুলো আছে তাদের কাছে বন্টন করব লাভ লোকসান অনুপাতে। যদি লাভ লোকসান অনুপাতটা না দেওয়া থাকে তাহলে ইকুয়াল রেশিওতে ভাগ করে দেবো। ঠিক আছে, এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে হয়। পরের ভিডিওতে তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কীভাবে করতে হয় একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।